নদী গ্রামকে নিঃস্ব করে দিল। দেখুন, আমরা এখন আছি বিয়ানীর বাজার। এটা একটা স্কুল, দেখেন দীর্ঘ 25 বছর এই স্কুলটা হচ্ছে, অনেক সুন্দর। কিন্তু মনে হইতেছে এই স্কুলটা বেশি দিন থাকবে না। মনে হইতেছে এই গ্রামটা নদীর ভোগে চলিয়ে যাবে। এত পরিমাণে এগুলো কি সরকার চোখে দেখে না? চলেন আমরা বাবুর মুখ থেকে কিছু শুনি। মানে তোমার বাড়ির ধারে নদী আছে, তোমরা বাইর না? এই নদী ভেঙে নিয়ে যায়। হ্যাঁ, হ্যালো গাইস, দেখেন এই জায়গার কি একটা অবস্থা। এই যে এই সাইডে একটা নদী, তার এই যে সর্বোচ্চ 20 হাত ফাঁকে দেখেন আর একটা নদী। দুই পাশ থেকে চাপ দিয়ে একবারে নদীর দিকে নিয়ে গেছে। হ্যাঁ, এই সাইডে দেখেন আবার ফের বাড়ি এখনো বসবাস করতেছে। এদের সাহস দেখে তো আমি অবাক। এই যে এটা বাড়ি, এই যে বাঁশের ঝাড়, এটা বাড়ি। এই যে এই সাইডেও নদী, ওই সাইডেও নদী। অনেক জায়গা জমি আসছিল এই জায়গায়, সব নদী ভেঙে নিয়ে গেছে। দেখেন আমরা এক জায়গায় যাইতেছি, আমি আর এই যে রাজ্জাক ভাই ইন্ডিয়া যাইতেছি। দেখি রাস্তা একটা ধুলে যাইতেছি, দেখি এই রাস্তা কত দূর। হ্যাঁ, ও মা, এই জায়গায় দেখি রাস্তা শেষ, নদী ভেঙে নিয়ে গেছে সব। ও মাই গড।